আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর উপরে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আইএলটিএস রাইটিং এ কয়টা বিষয় থাকে। প্রথম কথা হচ্ছে আইএলটিএস রাইটিং এ আমাদের দুইটা টাস্ক থাকবে। একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। যেহেতু আইএলটিএস রাইটিং আমাদের 1 ঘন্টা সময় পাওয়া যাবে 60 মিনিটস, তো আমাদের যেটা করতে হবে প্রথম যে টাস্ক 1 আছে সেটাতে আমাদেরকে সর্বোচ্চ 20 মিনিট আমরা ব্যয় করতে পারবো এবং সেটাতে লিখতে হবে 150 ওয়ার্ডস। এবং আমাদের যে দ্বিতীয় টাস্কটা আছে সেটাতে আমাদেরকে অবশ্যই ব্যয় করতে হবে 40 মিনিট, না হলে কিন্তু আমরা টাইম ম্যানেজ করতে পারবো না। যে কারণে আমাদের এইখানে টাস্ক 2 তে লিখতে হবে 250টা ওয়ার্ড। তো আমরা চলে যাই ব্রিফ আলোচনা শেষে যে আসলে আইএলটিএস যে রাইটিং টাস্ক 2 এখানে কয় ধরনের লেখা হয়। সাধারণত there are 5 types of IELTS essays which can appear in IELTS writing task 2. তো এগুলো কি আমরা একটু সাধারণভাবে আলোচনা করার চেষ্টা করব। সো these types of essays are for both GT and academic writing test 2, দুইটার জন্য সমান। তো আমরা যদি প্রথমেই চলে যাই যে IELTS ওপিনিয়ন এসি, প্রথমটা হচ্ছে IELTS ওপিনিয়ন এসি। এই ওপিনিয়ন এসিতে নরমালি যেটা আলোচনা হবে যে এখানে আপনাকে বলা হবে যে আপনার ওপিনিয়নটা জানতে চাবে, এবং এই অপিনিয়নের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি কি এটার সাথে যে অপিনিয়নটা দেয়া থাকবে, এই যে অপিনিয়নটা আপনি এর সাথে এগ্রি করেন বা আপনি একমত কিনা নাকি আপনি দ্বিমত, এই জিনিসটা আপনাকে প্রকাশ করতে হবে। দা ইনস্ট্রাকশনটা থাকবে যে আপনি ধরেন যে কয়েকটা এক্সাম্পল আমরা দিতে পারি যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, অর্থাৎ আপনি কতটুকু আপনি এই যে স্টেটমেন্টটা দেয়া থাকবে এটার সাথে আপনি এগ্রি করেন, অথবা ডু ইউ এগ্রি আপনি কি এগ্রি করেন, অথবা ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, অথবা হোয়াট ইজ ইউর অপিনিয়ন, অথবা আপনার ওপিনিয়নটা কি এটা চাবে। সুতরাং এই জন্য আমরা বলবো যে প্রথমটা হচ্ছে ওপিনিয়ন এসে। তারপরে আমরা যদি দ্বিতীয় যে প্রকার সেটাতে চলে যাই সেটা হচ্ছে আইএলটিএস ডিসকাশন এসে। আমরা নামটা শুনে বুঝতে পারছি যে এই এসেটাতে ডিসকাশন থাকবে। যেমন একটা স্টেটমেন্ট থাকবে, আপনাকে এখানে দুইটা সাইডেই আলোচনা করতে হবে। এখানে ডিসকাশন এসে সাম পিপল থিঙ্ক দেয়ার শুড বি ফ্রি হেলথ কেয়ার, ফর এক্সাম্পল সাম পিপল থিঙ্ক দেয়ার শুড বি ফ্রি হেলথ কেয়ার for all people but others disagree, so you have to discuss both. যারা আপনার ফ্রি হেলথ কেয়ার লাগবে এটাকে যারা মানে এগ্রি করেন আর যারা ডিসএগ্রি করেন, দুইটা বোথ সাইডে আপনাকে নিজেকেই এখানে লিখে প্রকাশ করতে হবে। তারপর যদি আমরা যাই যে তৃতীয় যে প্রকারটা সেটা হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস অ্যাসেস। এখানে আপনার there are two types of questions in this category. নরমালি দুই টাইপের কোয়েশ্চেন হয়, সেটার মধ্যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এটা নিয়ে আলোচনা করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে ধরেন some people think it is good for students to take a gap year between or before going to university. ইউনিভার্সিটি যাওয়ার আগে একটা গ্যাপ থাকা দরকার। তো এটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি এটা নিয়ে আলোচনা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই শব্দ দুটো শুনলে আমরা বুঝতে পারি। তারপরে আউটওয়ে এসি, দিস ইজ বাই ফার দ্য মোস্ট ডিফিকাল্ট অফ দ্য টু এসি টাইপস ইন দিস ক্যাটাগরি। এটা একটু বেশি কঠিন, কারণ হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে ইট রিকোয়ার্স ইউ টু প্রেজেন্ট অ্যান অপিনিয়ন অ্যান্ড এক্সপ্লেন ইউর অপিনিয়ন। আপনি একটা অপিনিয়ন প্রেজেন্ট করে এখানে আপনাকে কি করতে হবে, এটাকে এক্সপ্লেন করতে হবে। পাশাপাশি যেমন ধরেন এক্সাম্পল এখানে যদি আমরা বলি যে সাম পিপল থিঙ্ক দ্য ওয়ার্ল্ড উইল ইভেন্চুয়ালি হ্যাভ অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ, ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজ অফ হ্যাভিং ওয়ান গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। আপনাকে একটার উপর আরেকটাকে প্রিভেল করতে হবে, একটা থেকে আরেকটাকে যুক্তিসঙ্গত এবং এটার অ্যাডভান্টেজ কি এটাকে আপনাকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। তারপরে আমরা যদি আসি যে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে আইএলটিএস সলিউশন এসেস। সলিউশন এসে, সলিউশন শব্দটা আমরা শুনলে বুঝতে পারছি সমাধান দেয় কোনো একটা বিষয়ে। সো দেয়ার আর নাম্বার অফ টাইপস অফ পসিবল কোয়েশ্চেনস ইন দিস ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে এই রাইটিং টাস্ক 2 এর এই যে সলিউশন এসেতে কয়েকটা ধরনের প্রশ্ন থাকতে পারে সলিউশন অনলি। কোনো একটা প্রবলেম দেওয়া আছে, আপনি এটা একটা সলিউশন দিলেন। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যদি দেখেন যে some children have serious weight problems, what are the possible solutions, আপনি একটা সলিউশন আলোচনা করলেন। অথবা কজ সলিউশন, একটা সলিউশনের পিছনে কারণটা কি, প্রবলেম সলিউশন, এর কয়েকটা জিনিস থাকতে পারে। তারপরে যদি আমরা আসি
যে পঞ্চম যেই সর্বশেষ যেই এসি টাইপটা সেটা হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন্স এসে। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি যে সাম টিচার্স কল দিস দ্য টু কোয়েশ্চেন এসে, তার মানে হচ্ছে এখানে দুইটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে। দিস টাইপস অফ এসি কোয়েশ্চেন্স মাইট কন্টেইন 1, 2 or 3 কোয়েশ্চেন ফর ইউ টু আনসার। যেমন আমরা যদি এখানে আমরা সর্বশেষ একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, উদাহরণটা হচ্ছে পলিউশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং সিরিয়াস প্রবলেম। Do you think this is the problem that should be solved internationally or on a local level? তো আপনাকে যেটা করতে হবে যে কোয়েশ্চেন দেয়া আছে যে এটা কি ইন্টারন্যাশনালি এই যে এনভায়রনমেন্টের যে প্রবলেম সেটা সলিউশন করতে হবে নাকি আপনার লোকালি করতে হবে, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আশা করছি আপনারা এই যে আমাদের 5টি টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে, এসিগুলো আছে, সেগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাজে লাগবে সেই প্রত্যাশা রেখে আজকে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।